আজকে তোমাদের জন্য একটা স্পেশাল জিকো স্টোরি নিয়ে এসেছি। I hope you like it. Let's enjoy the video. Oh mom, don't disturb me. Final touch-upটা শেষ করতে দাও। দেখ জিমিন, আমার আর ভালো লাগতেছে না। তুই যেদিন থেকে মেকআপ আর্টিস্টের জন্য কম্পিটিশনে ভাগ নিছিস সেদিন থেকে তুই আমাকে এই সব মেকআপ করে আমাকে কি সব বানিয়ে ফেলতেছিস। আমার এই মেকআপ একদম ভালো লাগে না। মম, নিজের জন্য এইটুকু করতে পারবে না? আমি তো জাস্ট তোমাকে দিয়ে প্র্যাকটিস করতেছি। এন্ড মম, আমার জন্য প্রে করো। আজ আমার কম্পিটিশনের ফাইনাল ডে। আমি যদি জিতে যাই, ইস, আমি বিটিএস এর মেকআপ আর্টিস্ট হতে পারবো। আমার যে কি আনন্দ লাগবে। হ্যাঁ, হইছে এই বিটিএসটা তোর মাথাটা খেলো। এন্ড আমি তোর জন্য সবসময় প্রে করি মাই ডিয়ার। এন্ড আজকে তো কম্পিটিশনে তুই জিতবি, তুই দেখিস। দেন জিমিন কম্পিটিশনে যায় এন্ড কম্পিটিশন জিতে যায়। এন্ড জিমিন হয়ে যায় OT6 এর মেকআপ আর্টিস্ট। ও মাই গড, আমি জিতে গেছি। ড্যাড, তুমি জানো না আমি কতটুকু খুশি। আমি আমার বাইসকে দেখতে পারবো, জেকিকে দেখতে পারবো। সোনা, আমি তোমার জন্য অনেক হ্যাপি। আই প্রে ফর ইউ যে তুমি সবসময় এভাবে হ্যাপি থাকো। আই এম হ্যাপি ফর ইউ, বাট তোর যে ভালো গ্রেডটা ছিল সেটা দিয়ে তুই আরো ভালো জব করতে পারতি। বাট আই এম হ্যাপি ফর ইউ। মম, তুমি এসব কি বলতেছো? আমি OT6 এর সাথে কাজ করব, তুমি বুঝতে পারতেছো? বুঝতে পারছি। যাও ঘুমাতে যাও, সকালে আবার উঠতে হবে তোমাকে। ও হ্যাঁ মম, আই এম গোইং টু স্লিপ। প্লিজ আমাকে সকালে তাড়াতাড়ি উঠিয়ে দিও। ও, তোকে তো কথাটা বলতে ভুলে গেছি। আজকে ডরে কে জানি তোর জন্য ফ্লাওয়ার এন্ড চিঠি রেখে গেছে। মম, এসব ফেলে দাও তো, আমার এসব ভালো লাগে না। এখন চলো তোমাদের গল্পের নায়িকার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। এ হলো জিমিন। জিমিন অনেক সুন্দর এন্ড জিমিন বিটিএস এর অনেক বড় ফ্যান। জিমিনের মম ড্যাডকে তো তোমরা দেখলে। জিমিনের পিছে সব ছেলেরা অনেক পাগল। এন্ড জিমিনের স্বপ্ন ছিল জিমিন বিটিএস এর মেকআপ আর্টিস্ট হবে। এন্ড তা জিমিন পূরণ করছে। এন্ড বাকি ক্যারেক্টারগুলো সব গল্পে জানা যাবে। সো ব্যাক টু দ্য স্টোরি। দেন জিমিন মর্নিং এ উঠে ব্রেকফাস্ট করে বিটিএস দের শুটিং এ যায়। শুটিং এ সবাই জিমিনের দিকে হা করে তাকিয়েছিল, কারণ জিমিন অনেক সুন্দর ছিল। দেন বিটিএস দের চোখ পড়ে জিমিনের উপর। ওয়াও, শি ইজ বিউটিফুল। Wow, super queen. Oh my god, natural beauty. Wow, she's so pretty. Oh god, I'm killing. She's so pretty. Nice, so beautiful girl. Hi beautiful girl, so you are new makeup artist. আরে তোমার কি হলো? তুমি এভাবে ডান্স কেন করতেছো? Sorry sir, but yes, I'm your makeup artist and আমার বস আমার সাথে কথা বলছে। স্যার, আমি ডান্স করব না। Oh, that's mean I'm your boss. Of course sir, you are my boss. জিমিনের জেকেকে বস বলাতে সবাই আপসেট হয়ে পড়ে। এখন তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। উপরে দেখায় কোল্ড বাট ইনসাইড সফট। সুগার আরামের মতো, উপরে দেখায় কোল্ড বাট ইনসাইড সফট। B, kind-hearted and soft. Gina, world handsome and Sun, joker type. J-Hope, most caring and sweet person. JK, strong, sweet, flirty and Sun, selfish person. Okay, let me go back to story. জিমিন, আমার মনে হয় তোমাকে কারোর সাথে মিট করা লাগবে না। তাহলে চলো তাড়াতাড়ি মেকআপটা শুরু করে দাও, শুট আছে। ওকে স্যার। দেন এভাবে কেটে যায় 1 বছর। এন্ড এই 1 বছরে জিমিনের ওয়ার্ক এন্ড বিউটি দেখে সবাই ইমপ্রেস। এন্ড জেকে মাঝে মাঝে জিমিনের সাথে ফ্লার্ট করতো, বাট জিমিন সবসময় জেকেকে সিরিয়াস ভাবে নিত। হঠাৎ একদিন জেকে জিমিনকে দুষ্টুমিকে প্রপোজ করছে, বাট জিমিন এটা রিয়েল ভাবে জেকেকে হ্যাক করে দেয়। এন্ড জেকে সুযোগ বুঝে আর কিছু বলে না, জিমিনের সাথে টাইম পাস করতে থাকে। জেকে, তুই কিন্তু এটা ঠিক করতেছিস না। জিমিন কিন্তু অনেক ভালো মেয়ে। তো আমি কখন বললাম জীবন খারাপ? আচ্ছা তাহলে সত্যি করে বল, তুই কি জীবনকে ভালোবাসিস? সেটা বলতে পারবো না, বাট হ্যাঁ আমি ওকে নিয়ে একটু সিরিয়াস আছি। দেন জেকে জেহপের কথা ইগনোর করে চলে যায়।
কিছুক্ষণ পর জেকে জিমিনকে দেখতে পেয়ে জেকে 5 মিনিটে ভ্যানিটি কারেন্ট টেনে নিয়ে যায়। কি হয়েছে আমার বাবুকে আমাকে এভাবে টেনে কেন আনলে? ও মাই বেবি, তাহলে তুমি বুঝতে পারতেছো না কেন? দেন আমি তোমাকে বোঝাচ্ছি। কুকি এখন ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেন এভাবে চলতে থাকে জিকুকে প্রেম। বাচ্চা জেকে আর মনে জিমিনের জন্য কিছু হলে একটা ফিল হচ্ছিল, বাচ্চা জেকে সেটা স্বীকার করতেছিল না। হঠাৎ একদিন জেকেকে ব্যাংক থেকে ডাকে আনছে, অনেক বড় একটা অফার দেয়। জেকে তোমার জন্য অনেক বড় একটা অফার আছে, তুমি সোলো পারফরম্যান্স করতে পারবে, বাট একটা শর্ত আছে। কিসের কন্ডিশন? তুমি যে কোম্পানিতে সোলো কাজ করবে সেই কোম্পানির ওনার বলছে তার মেয়েকে বিয়ে করতে। আসলে ট্রাস্ট জিনিসটা ওনার বর্তমানে নেই, তাই চাচ্ছে উনি ওনার মেয়েকে বিয়ে করে তুমি তার মেয়েকে বিয়ে করলে নাকি উনি তোমাকে ট্রাস্ট করবে। এখন তুমি ডিসিশন নিতে পারো কি তুমি সোলো কাজ করবে নাকি করবে না। এন্ড আমার মতে এটা অনেক বড় অপরচুনিটি তোমার জন্য, তাই ভেবে চিন্তে ডিসিশন নিও। দেন ব্যাংক ফিরে যাওয়ার পর জেকে অনেক ভাবে এন্ড ডিসাইড করে ওনার মেয়েকে বিয়ে করবে। এন্ড কিছুদিনের মধ্যে এই জেকে এনগেজমেন্ট করে ফেলে। এন্ড অবভিয়াসলি নিউজটা সব জায়গায় ছড়িয়ে পড়ছে এন্ড জিমিনও জেনে গেছে। দেন জিমিন জেকের কাছে যায়। জেকে, এসব আমি কি শুনতেছি? তুমি নাকি কোন জেনে নামের কোন ওনারের মেয়েকে বিয়ে করতেছো? তুমি কি আমায় ভালোবাসো না? সরি জিমিন, আমি তোমার ভালোবাসি কিনা সেটা জানি না, বাট এখন আমার জন্য আমার ক্যারিয়ার বড়। আমি জানি জিমিন তুমি আমাকে ভালোবাসো, বাট আমার জন্য আমার ক্যারিয়ার অনেক বড় এন্ড আমি তোমার জন্য ক্যারিয়ার ছাড়তে পারবো না। এন্ড আমি তোমাকে অ্যাডভাইস দেব যে তুমি তোমার লাইফ আমাকে ছাড়া মুভ অন করো, দেখো হ্যাপি থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অ্যাডভাইস স্যার, আমি আপনার প্রতিদান কখনো ভুলবো না। জিমিন তার বুক ভরা কষ্ট নিয়ে জেকের থেকে ব্রেকআপ করে। দেন এভাবেই কেটে যায় অনেক দিন। জিমিন তার কাজও ছেড়ে দিয়েছে। জেকে, তুই এটা ঠিক করলি না জিমিনের সাথে, এখন তুই ভালো আছিস তো? ভালো ভালো থাক। জি হ্যাঁ ভাই, আমি জানতাম না জিমিন নিজের কাজটা ছেড়ে দেবে। দেন জেকে জিমিনদের বাড়িতে যায় জিমিনকে সরি বলতে এন্ড কাজটা ছাড়তে না, বাট ওখানে গিয়ে দেখে জিমিনের বাড়ি তালা দেওয়া। দেন জেকে জিমিনকে অনেক খোঁজে, বাট কোথাও জিমিনকে পাওয়া যায়নি। এন্ড এভাবে কেটে যায় 3 বছর। আর এই 3 বছরে জেকে অনেক বড় নাম কামিয়েছে নিজের, বাট কখনো নিজের লাইফে একদিনের জন্য শান্তি পায়নি। জিমিনের স্মৃতি যেমন জেকেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল। সরি জিমিন, তোমাকে কষ্ট দিয়ে এত বছর একদিন আমি শান্তি পাইনি। এন্ড জেনিকে বিয়ে করে নাম কামিয়েছি, টাকা কামিয়েছি, বাট সুখ কামাতে পারলাম না। তোমার স্মৃতি আমাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, তাই আমি জেনিকে ডিভোর্স দিয়ে দিয়েছি এন্ড তোমার স্মৃতি নিয়ে আমি বাঁচতে চাই। হ্যালো জেকে, তোমাকে আমি কখন থেকে ফোন করতেছি, বাট তুমি ধরতেছ না কেন? তোমার জন্য একটা শুট আছে বিশালে, তাই এখনই রেডি হয়ে নাও। ওকে স্যার, আমি রেডি হয়ে এয়ারপোর্ট চলে যাব এন্ড আপনার সাথে ওখানে দেখা হবে। দেন জেকে ব্যাংকের সাথে ভূষণ চলে যায় এন্ড ভূষণে গাড়িতে ওঠে, বাট হঠাৎ জেকের চোখ একজনের উপরে থেমে যায়। দেন জেকে খেয়াল করে জিমিন একটা হসপিটাল থেকে বের হইতেছে এন্ড জিমিনের সাথে আরেকজনও ছিল যাকে জেকে খুব ভালো করে চেনে। হ্যালো জিহা ভাই, আমার তোমার সাথে কথা আছে, তাই আমার অ্যাক্সেস পার্কে দেখা করো এখনই, আমি জানি তুমি ভূষণ আছো। দেন জেহাব এন্ড জেকে মিট করে। স্যার জেকে, তুই আমাকে আজকে কেন ডাকলি? তোমার সাথে জিমিনের মিট কবে হয়েছে এন্ড তুমি জিমিনের সাথে কন্টাক্ট রাখছো, বাট আমাকে বলনি। তুমি কি জানো না আমি জিমিনকে কত দিন ধরে খুঁজতেছি? আমার জিমিনের সাথে কখনো কন্টাক্ট বন্ধই হয়নি এন্ড তোকে বলবো আমি তুই কি করছিস জিমিনের সাথে সেটা আমি ভালো করে জানি এন্ড আমি জিমিনকে লাভ করি। তো তুই জিমিনের থেকে এখন দূরে থাকবি জেকে, এটা আমার ওয়ার্নিং। হোয়াট ডু ইউ মিন? তুমি জিমিনকে ভালোবাসো, বাট জিমিন তোমাকে ভালোবাসে না, এটা তুমি জানো। হ্যাঁ, জিমিন শুধু আমাকে ভালোবাসে এন্ড আমি এখন জিমিনকে পাওয়ার জন্য সবকিছু করব। জেকে, তার এখন কি মনে হয় জিমিন তাকে ভালোবাসে? জিমিন আমাকে ভালোবাসে কিনা সেটা তোমাকে বলার আমি প্রয়োজন মনে করি না। এন্ড তুমি আগে এটা বলো যে কেন তোমরা হসপিটাল থেকে বের হলে, কার কি হয়েছে? আমিও তোকে প্রয়োজন মনে করি না সেটা বলার যে আমরা হসপিটালে কি করতেছিলাম। ওকে
ওকে, তোমার বলার প্রয়োজন নেই, আমি ইনফরমেশন নিতে পারি। দেন জেগে হসপিটাল যায় এন্ড হসপিটাল গিয়ে জানতে পারে জিমিনের হার্ট প্রবলেম। জিমিনের হার্ট প্রবলেম, এটা কবে কোথা থেকে হলো? প্লিজ ডক্টর টেল মি, আমাকে সবকিছু বলুন। আচ্ছা যত টাকা লাগুক যা করার করুন, বাট জিমিনকে সুস্থ করে তুলুন। মিস্টার জিয়ন, মিস জিমিনের হার্ট চেঞ্জ করতে হবে, বাট আমরা হার্ট ডোনার পাচ্ছি না। তো আপনি যদি কোনো হার্ট ডোনারের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে মিস জিমিনের চিকিৎসা আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্টার্ট করে দেব। ওকে ডক্টর, আমি যত তাড়াতাড়ি সম্ভব হার্ট ডোনারের ব্যবস্থা করতেছি। আপনার কোনো কিছু ব্যবস্থা করার দরকার নেই মিস্টার জিয়ন। অ্যান্ড ডক্টর, আপনি কি করে আমার ইনফরমেশন একজন অচেনা মানুষকে দিতে পারেন? মিস জিমিন, বাট উনি তো বললো আপনি ওনার ওয়াইফ। যে কোনো মানুষ এসে বলবে আমার হাজবেন্ড আছে এন্ড আপনি বিলিভ করে নেবেন। এন্ড আমি তো ওনাকে চিনি না, তো হাজবেন্ডের তো কোনো প্রশ্নই ওঠে না। উনি আপনার জন্য যেভাবে কান্না করতেছিল এন্ড টেনশন করতেছিল, তো আমার মনে হলো যে উনি আপনার হাজবেন্ড। সরি মিস জিমিন। জিমিন, এতে ডক্টরের কোনো দোষ নেই, আমি ডক্টরকে বলছি। এন্ড তুমি জানো না আমি তোমাকে কত জায়গায় খুঁজছি, বাট তোমাকে কোথাও পাইনি। কিন্তু যখন পেলাম তখন তোমার এই অবস্থা, আর এই অবস্থার দায়ী শুধুমাত্র আমি। সরি জিমিন, সরি মাই লাভ। মিস্টার জিয়ন, ঠিক করে কথা বলুন, কি আপনার লাভ? এন্ড হ্যাঁ, এই কথাটা আপনি ঠিক বলছেন যে আপনার জন্য আমার হার্টের প্রবলেম হয়েছে। আপনি আমার হাতে এত পরিমাণ ব্যথা দিচ্ছেন যে আমি সহ্য করতে পারতেছি না। এন্ড বাই দ্য ওয়ে, আমি বিদায় নিলে দুনিয়া থেকে হয়তো আপনি সবচেয়ে বেশি খুশি হবেন। সো এইসব নাটক বন্ধ করুন, এখন এখান থেকে যান। জিমিন, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? সরি জিমিন, সরি, বাট তুমি টেনশন করো না, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। দরকার পড়লে আমি আমার নিজের হার্ট ডোনার করে দেব তোমার জন্য। আপনার হার্ট আমার ভিতরে থাকার থেকে ভালো আমি নিজেকে মরে যাওয়া বেটার ফিল মনে করব। দেন জিমিন চলে যায়। জেকে, জিও ভাই, তুমি কখন আসলে? আচ্ছা জিও ভাই, আমি কি এতই খারাপ, এতই স্বার্থপর? আমি জিমিনের সাথে আসছিলাম জিমিনকে চেক আপ করাতে, বাট তোকে দেখে আমি বাইরে দাঁড়িয়ে যাই। আমি জানি না তুই স্বার্থপর কিনা, বাট তুই জিমিনকে চিট করছিস, তো এটা জিমিনের জন্য নরমাল তোর সাথে এইভাবে ব্যবহার করাটা। সরি হাই, আমি আমার সাকসেসের জন্য এতটা ব্লুপ ছিল যে আমার নিজের ভালোবাসাকে আমি স্বীকার করতে চাচ্ছিলাম না। এন্ড এই 3 বছরে আমি নিজেকে তুলে তুলে শেষ করতেছি এই জন্য। সরি হাই, আমি আমার নিজের ভুল শুধরাতে চাই, তাই প্লিজ আমার একটা হেল্প করবে? আমি জিমিনকে নিজের হার্ট ডোনার করতে চাই, তাই প্লিজ আমাকে এর জন্য একটু সাহায্য করো। আর জিমিনকে এই কথাটা বলবে না। বাট জেকে হার্ট ডোনার করলে তুই বাঁচবি না, তুই এটা ভালো করে জানিস। ইয়েস হ্যাঁ আমি জানি, বাট জিমিনকে ছাড়া আমার লাইফ এমনিতেই মৃত লাশ হয়ে আছে, তাই প্লিজ আমাকে এই কাজটা করতে দাও। ওকে জেকে, তাহলে আমি এই ব্যাপার নিয়ে ডক্টরের কাছে কথা বলে আসতেছি। দেন জিহেব ডক্টরের কাছে যায় এন্ড জিমিনের অপারেশনের জন্য সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে আসে। এন্ড আলমিরা, এখানে একটা টুইস্ট আছে, তো তোমরা পরে জানতে পারবে। জিমিন, তোমার জন্য গুড। জিমিন, তুমি কান্না কেন করতেছো? ওপা, আমি কি আজকে জেকে অনেক বেশি বলে ফেলছি? দোষটা আমারই ছিল। জেকে ওপা সবসময় আমার সাথে ফ্ল্যাট করতো, বাট আমি জেকে সিরিয়াস ভাবে নিছি। জিমিন, তুমি কি এখনো জাঙ্কুককে ভালোবাসো? দেন জিমিনের সাইলেন্ট দেখে জেহেব বুঝতে পারে যে জিমিন এখনো জেকে ভালোবাসে। দেন কিছুদিন পর জিমিনের অপারেশনের ডে আসে। জেকে অপারেশনের জন্য জিমিনকে নিয়ে যাওয়া হয়েছে, এখন তোর পালা। তোকে অপারেশন থিয়েটারে যেতে হবে, কারণ তোর হাত জিমিনকে ট্রান্সফার করবে। ইয়েস হায়ং, আই এম রেডি। এন্ড জিমিনকে বলে দিও যে আমি ওকে অনেক ভালোবাসি, এন্ড আমার মৃত্যুর জন্য যাতে ও নিজেকে দায়ী না মনে করে। দেন জেকে অপারেশন থিয়েটারে যায় এন্ড ডাক্তাররা ফার্স্টলি জেকের সেন্সেস হারানোর জন্য ইনজেকশন পুশ করে। দেন জিমিনের অপারেশন স্টার্ট করা হয় এন্ড জিমিনের 2 দিন পর জ্ঞান ফিরে। দেন জিমিন চোখ খুলে সামনে দেখতে পায় তার বাবা মা আরএন, জিন, বি এন্ড সুগাকে। মম, ড্যাড, তোমরা কান্না কেন করতেছো? আরে আরএম আপ্পা, বি আপ্পা, সুগা আপ্পা, জিন আপ্পা, আপনারা এখানে? মম, তোমরা কি জানতে পারছো আমার হাত ডোনার কি করেছে? আরএম আপ্পা, জেকে এন্ড জিন আপ্পা কোথায়?
and জিমিনের কথা শুনে ওখানে সবাই কান্না করে দেয়। দেন জিমিনের মনে পড়ে যায় জেকের কথা, যে জেকে জিমিনের জন্য হাত ডোনেট করতে চেয়েছিল। মম, তোমরা সত্যি করে বলো আমার হাত কে দিয়েছে? পাপারা সত্যি করে বলো আমার হাত কে দিয়েছে? জেকে কোথায়? জেকে কোথায়? জিমিন শান্ত হও, তার শরীর ভালো না। তাহলে তোমরা বলতেছো না কেন? জেকে কোথায়? তোমরা এভাবে কান্না কেন করতেছো? সত্যি করে বলো জেকে কোথায়? জিমিন মামুনি শান্ত হও তুমি। আমি কিভাবে শান্ত হই ড্যাড? তোমরা কেউ কিছু বলতেছো না কেন? জেকে কোথায়? জিমিন তুমি শান্ত হও, আমি এখানেই আছি। থ্যাংক গড তোমার কিছু হয়নি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আচ্ছা মম, আমাকে তাহলে কে হাত ডোনেট করছে? তাহলে কি আমি সুস্থ হয়নি? না জিমিন, তুমি একদম সুস্থ। জিমিন তোমার হাত অপারেশন করে চেঞ্জ করানো হয়েছে। মম, তাহলে আমার হাত কে ডোনেট করলো? এন্ড উপার কোথায়? আমি উপারকে কেন দেখতে পাচ্ছি না? দেন জিমিন আর কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই ডক্টর আসে। ও মিস জিমিন, আপনি উঠে গেছেন? আপনার শরীরটা এখন কেমন? আপনি কি এখন ফিল বেটার করতেছেন? এন্ড এই চিঠিটা রাখুন। এটা কার চিঠি ডক্টর? মিস জিমিন, এটা খুললেই দেখতে পারবেন। এন্ড উনি আমাকে অপারেশন থিয়েটারে আমার হাতে এটা দিয়েছিল, আপনাকে দিতে বলছে। দেন জিমিন চিঠিটা খোলে এন্ড পড়তে থাকে। প্রিয় ভাইয়ান, তুমি আমার জন্য এটা কেন করলে? তুমি আমার জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করে দিলে। আমি যে এই কষ্ট সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে কেন বাঁচালে? দেন জিমিন অনেক কান্না করতে থাকে। এন্ড জিমিনের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই যে সবাই মিলে ডক্টরকে ডাকবে। পেশেন্টের অনেক উইকনেস আছে, তাই প্লিজ ওনাকে স্ট্রেস দিবেন না। জান, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আরে বাবা, ওনাকে বলে দিন আমার চোখের সামনে থেকে চলে যেতে, এন্ড উনি যাতে আমার সামনে কখনো আর না আসে। বাট জিমিন কেন? জেকে তোমাকে অনেক ভালোবাসে, এন্ড যে উপরে এটা লাস্ট ইচ্ছে ছিল যে তুমি জেকে বিয়ে করো। জানি ওপা, বাট আমার টাইম লাগবে ওনাকে আমার মানতে। জেকে, তুমি আবার আসছো? তুমি একজন সুপারস্টার, দেখো কত মানুষ ছবি তুলতেছে। তুমি আবার কেন আসছো বলো তো? কেন আসছি? তোমাকে প্রপোজ করতে। এন্ড আজকেরটা নিয়ে 55 হলো। দেন তুমি যদি আজকে রিজেক্ট করে দাও তাহলে কত হবে? 56। বাট আমি কিন্তু হাল ছাড়বো না। এই 1 ইয়ারে কতবার বলছি যে তোমাকে আমাকে প্রপোজ করা লাগবে না, আমি 05 এর কথা রাখতে আমি তোমাকে বিয়ে করব, বাট একটু টাইম দাও। আমি জানি জিমিন তুমি আমাকে হাইমের কথা বিয়ে করবে, বাট তুমি কি আমাকে একটু ভালোবাসতে পারবে না? আবার কি আমার লাইফে আগের মতো আসতে পারবে? দেন এবারও জেকে জিমিনের রিজেকশনকে চলে যেতে নেয়। জেকে দাঁড়াও। হ্যাঁ জিমিন, কিছু বলবে? আমি তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারি, বাট আমার কিছু কন্ডিশন আছে। বেবি, আমি তোমার সব কন্ডিশন মানতে রাজি। ওকে দেন, আজ থেকে কোনো মেয়ের সাথে ফ্লার্ট করতে পারবে না, এন্ড একজন ভালো মানুষের দেখাতে হবে। ও বেবি, এই কথা? আমি তো আর 5 বছর আগে মেয়েদের দিকে তাকানো বন্ধ করে দিছি, এন্ড অবশ্যই তুমি যখন আমার লাইফে থাকবে আমি একটা ভালো মানুষ হয়ে উঠব। ওকে দেন, আই অ্যাকসেপ্ট ইওর প্রপোজাল। থ্যাংক ইউ সো মাচ বেবি, আই লাভ ইউ সো মাচ। আরে কি করতেছো? সবাই আমাদের দেখতেছে, ছাড়ো। দেন জিকুকের নিয়ম কানুন মেনে বিয়ে হয়। দেন জিকুকের বিয়ে শেষ হলে সবাই জিমিনকে জেকে রুমে বসিয়ে দিয়ে চলে আসে। দেন জেকে কিছুক্ষণ পর আসে এন্ড দেখে ভেতর থেকে দরজা লক করানো। বেবি, ফার্স্ট নাইটে হাজবেন্ডকে বাইরে রাখবে নাকি? প্লিজ বেবি, ওপেন দ্য ডোর। তার বেবি ডোর লক করেনি, আমরা করেছি বুঝলি? তোরা
এখানে কি করতেছিস আমার ফার্স্ট নাইটে? সর এখান থেকে, যা এখান থেকে। বাবা জেকে তুই যেমন ওয়েট করতে পারতেছিস না, 5 ইয়ার থেকে ভার্জিন আছে আর তুই এখন বলতেছিস ওয়েট হচ্ছে না। যা এখান থেকে তোরা। জেকে তুই আর ভার্জিন আমার তো মনেই হয় না। তুই কি বলি? ওকে ওকে আমরা যাচ্ছি। দেন জেকে ভিতরে ঢোকে। বেবি তুমি এখানে কি করতেছো? আমার সামনে আসো। তুমি ভাই একটু আগে কি বললে? আমার কি লজ্জা করে না? ও রিয়েলি বেবি ইউ আর শাই? তোমার শাই আমি এখনই ভেঙে দিতেছি। Don't you dare say that I wanted everything to fall apart when it's haunting me. 'Cause my only crime was hoping there is something more than this loneliness I feel. But no one makes me feel less alive. We're fighting fire. The way you push my buttons just right. We're fighting fire. When two voices of need. জিহাদ তুমি এখন এখানে কি করতেছো? যাও ঘুমাও। না মম আমি এখনো ঘুমাবো না। জিহাদ শোনা তুমি এখন তাড়াতাড়ি ঘুমাও, আমার তোমার মামার সাথে একটু কাজ আছে রাত্রে। কি কাজ ড্যাড? যেটা তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে, তুমি জিহাদকে কি বলতে চাইছো? যাও জিহাদ তুমি ঘুমাও। দেন ছোট্ট জিহাদ ঘুমিয়ে পড়ে আন্টি জিমিন বাইরে আসে কিছু বলার জন্য। জিহাদ আজকে আমার হাতটা বেশি ধকধক ধকধক করতেছে, হয়তো তুমি আজকে আমাকে একটু বেশি ভালোবেসে ফেলছো তাই না? বেবি বাইরে দাঁড়িয়ে কি করতেছো? জেকে আজকে আমার হাত বেটে একটু বেশি বেড়ে গেছে, হয়তো যে ভাইয়ান আমাকে মনে করতেছে। যে ভাইয়ান তো মনে করতেছে বাট আমিও মনে করতেছি। এখন রুমে চলো চলো তাড়াতাড়ি চলো। সো এভাবেই কাটতে থাকে জিকুকের হ্যাপি ফ্যামিলি। এন্ড এই স্টোরিটা ছিল ঈদের স্পেশাল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কেটার মিরা।